হেল্প করতেছেন তাই না? ফেসে গেছি আমি, আবার ফেসে গেছি ওর কাছে, বারবার শুধু ফেসে যাই, মানে আমাকে নিরীহ পেয়ে ফাঁসাই দিচ্ছে। হ্যাঁ, আমি রাস্তায় যাচ্ছিলাম, আমাকে ডেকে বললো ভাইয়া আমি একটা ছাদ বাগান দিব, আপনাদের উপরে নাকি একটা ছাদ বাগান আছে, আমাকে একটু ওখানকার ফুল দেখাবেন, কিভাবে সার একটু দেখাবেন, তাহলে আমার জন্য খুব উপকার হতো। আমি ভাবলাম যে আপনারা এত সুন্দর করে একটা ছাদ বাগান বানিয়েছেন, মানুষের উপকার যদি না আসে তাহলে কি কাজে আসবে বলেন। আমি তো ওকে নিয়ে গেছি উপরে, তো গোলাপের জায়গায় আপনার বোনকে দেখে দিচ্ছে, আমি তো বুঝতেও পারি নাই। বিয়ে করতেছেন না কেন? বিয়ে করতেছেন না কেন? করবো আমার তো মনে হয় আপনি বিয়ে করেন। আমার কি মনে হয় জানেন, আপনি কোথাও ছ্যাঁকা খেয়ে ডাকা হয়ে গেছেন যে বিয়ে করতে চাই। তো বয়স পাবে যাচ্ছে চশমাটার জন্য আমার মনে হতে পারে, কিন্তু চশমাটা করলে কিন্তু মিয়া আমি সেটেলমেন্টের জন্য ট্রাই করতেছি, তো এই জন্য একটু দেরি দিতেছেন, সেটেলমেন্ট ধরে করে ফেলবো। আগের বাসাটা ছেড়ে আসতে পারবে না। এটা তো অনেক একটা প্যাচের কথা। আমরা যখন বাসাটা নিতে গেছি, বাড়িওয়ালা আঙ্কেল আমাকে দেখে বললো, বাবা তোমাকে তো দেখে অনেক ভদ্র মনে হচ্ছে, তুমিও চশমা পরো, আমিও চশমা পরে, ঠিক আছে, কিন্তু এই যে চশমা মিলে যত যেন আবার চিমটি ক্রস করো না। হ্যাঁ, বলবো আঙ্কেল করলে কি হবে? আমাকে বলে যেটা করলে নাকি উনি আমার এই চশমাটাকে ডাবল বানিয়ে দিবে। আমি বলছি কিভাবে আঙ্কেল, একটা নতুন চশমা কিনে দিবেন? সে বলছে যে না, একটু ঘুষি দিয়ে চশমাটা ভেঙে ফেলবে। আমি তো রিস্কে পড়ে গেলাম, না আমি মাথা নিচু করে উঠিও মাথা নিচু করে, কিন্তু উনার মেয়ে যখনই আমাকে নামতে দেখে চশমা নামায় চোখ মারে, তারপর যখন উঠতে দেখে চশমা উঠায় চোখ। আপনি প্রেম করেন নাই, আপনার বিয়েও হয় না, তো আপনার জীবনে কিন্তু মেয়ে ঘুরতে তলেন তার পাস দেখে বাসাটাও তাছাড়া আপনার মেয়ের কারণ। হ্যাঁ, আমার কি মনে হয় জানেন, আমার তো কুম্ভ রাশির পাশাপাশি আপনার পাশে ওঠার সাথে সাথে পাঙ্গা রাশি হয়ে গেছে। আমার মনে হয় একটু মেরি রাশিও আছে। আমি হাত দেখাবো, জ্যোতিষীকে হাত দেখে ঠিক করেছে। কি আপনার সাথে কি? সরি বলবো, বলো বলো বলো, কোনো সমস্যা, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তুমি বলো, তুমি বলো। ভাইয়া তো আপনার অনেক পছন্দ করে, ভালোবাসে, মনের কথাটা আপনাকে বললো। বললো তুমি এটা তোমাকে এটা কথা মনের কথাটা বলতাম, তুই আবার কিন্তু কথা বলতেছো, প্লিজ তুমি কথাই বলো না। কি বলে গেল? ও যা বলছে সব সত্যি? ফেসে যাচ্ছে একটা নিরীহ ছেলে, এই সব দুস্থ মানুষদের জন্য আমার ফাঁসাই দিয়ে চলে গেছে। ফাঁসাই দিয়ে চলে গেছে? হ্যাঁ, ছেলেটা খাতা কাজ নেই তাই না, ঠেকা পড়ছে তো আপনাকে ফাঁসানোর জন্য। আপনি কোনো ক্ষতি করছেন না। আপনি মারছেন ওকে? ওর রিলেশনশিপে ব্যাঘাত ঘটেছেন না, তাহলে কেন শুধু শুধু আপনাকে ফাঁসাবে? চুপচাপ যে আমি শান্তিপ্রিয়, এই জন্য হয়তো বা শয়তান ওকে একটু লাড়ে চাড়ে। আপনাকে তো না জানে না, না। ভদ্র মানুষ। তাহলে বলেন এখন কি বলবো? যেটাও বলে গেল। কি বলছো? অনেকগুলো কথা বলছেন। লাভ ইউ বলেন। আই লাভ ইউ বলেন। আপনি আমাকে বলেন আই লাভ ইউ তো। আই এম সরি তোহা, এটা আমি আপনাকে বলতে পারবো না। একবার হয়েছে কি, একটা মেয়ে আমার দিকে তাকায়, আমার কাছে এসে চোখ মারছে। হ্যাঁ, আমি যখন চোখটা মারছে, আমার পুরো শরীর হঠাৎ করে দেখি গরম হয়ে যেতেছে, আমি কেমন যেন কাঁপতেছি। পরে আমি কাঁপতে কাঁপতে বাসায় যে একটা থার্মোমিটার দিছি, দিয়ে দেখি 104। আমি কিন্তু ওই দিন বুঝে ফেলছি যে মেয়ে মানুষ আমার কাছে আসলে আমার জ্বর আসে, আমি পারবো না, সরি। এই সরিটা না আমাকে বলবেন না, আপনি এখন আমার বাসার সামনে যাবেন, বাসার সামনে বাসার ভিতরে যাবেন, গিয়ে আমার বাসার সবাইকে বলবেন আই লাভ ইউ তোহা। আমি তো তোমাকে বলতে পারিনি, এই জন্য আমি আপনাদের সবাইকে সরি বলতে আসছি। যান। মানে বাসার মুরব্বীদের সামনে যে যদি ভালোবাসার কথা বলি, ওনারা যদি মাইন্ড করে পরে, তো আবার সবাইকে সরি বলতে হবে। আমি জুনিয়রদেরকে বলি। আপনি গিয়ে সবাইকে বলবেন, আর যদি না বলছেন না, আমি এরপর আপনাকে পিটাবো।